السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান আযম, বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক মুওয়াহ্হিদিন ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ইসলামী হিজরি সনের প্রথম মাস মুহররম মাস এর আশুরার পূর্বে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম মুহররম হিজরি সনের প্রথম মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে চরম জুলুম নির্যাতনের শিকার হয়ে নিজের দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মদিনাকে উন্মুক্ত করে দিয়েছিলেন। মূলত হিজরতের মাধ্যমে ইসলামের বিজয়ের দ্বার উন্মোচিত হয়। এটাকে স্মরণীয় রাখার জন্যই পরবর্তীতে মুসলিমরা হিজরতের থেকে সন গণনা করা শুরু করেন। আপনারা জানেন, যখনই কাফেরগণ
ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই সেভাবে ইসলামকে বিজয় দান করেছে। আবু জাহেল, আবু লাহাব, মক্কার লিডাররা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় মিনাতে গিয়ে, হজের সময় মক্কাতে সব জায়গায় তাওহীদের দাওয়াত পেশ করে, আর মানুষেরা তার খপ্পরে পড়ে বিভ্রান্ত হয়, তাদের ধর্ম ত্যাগ করে ফেলে, গোমরা হয়ে যায় এদের ভাষায়। এই জন্য আবু জাহেলরা সাইনবোর্ড লাগালো চতুর্দিকে যে আমাদের এই মক্কা ভূমিতে একজন শায়ের, কবি, পাগল বের হয়েছে, সে আমাদের দেবদেবীদেরকে গালমন্দ করে, আমাদের পূর্বপুরুষের ধর্ম থেকে সে বেরিয়ে গেছে, সে ধর্মত্যাগী, সে মাজনুন, পাগল, তোমরা তার কাছে কেউ যাবে না, তার কথা শুনবে না। মদিনার লোকেরা দুইটা গ্রুপে বিভক্ত ছিল, আউস খাজরাজ। এর মধ্যে একটা দল ছিল আহলে কিতাব, আর একটা দল ছিল নাস্তিক, কাফের। আহলে কিতাবরা ওদেরকে ভয় দেখাতো যে আমাদের আহলে কিতাবদের মধ্যে একজন নবী আসবেন, তিনি এলে আমরা তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভ করব। দুই দলই হজে আসতো আর তালাশ করতো সেই নবীর খোঁজ পাওয়া যায় কিনা। আবু জাহেলের সাইনবোর্ড দেখে তাদের মনে হলো যে এইবার সেই আসলো কিনা, কিন্তু তার সাথে কেমনে দেখা করি। গোপনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়ে কথা বলল যে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চাই একটা গোপন জায়গায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যখন হাজী সাহেবরা মিনায় অবস্থান করে তোমরাও থাকবে। মিনার পাশেই চতুর্দিকে পাহাড় ঘেরা ছিল, এখন অবশ্য মাঠে চলে গেছে। এইখানে একটা জায়গার নাম ছিল আকাবা, এখানে তোমাদের সাথে বৈঠক হবে। বৈঠক হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তারা ইসলাম গ্রহণ করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামী বছর তোমাদের সঙ্গে আবার এখানেই কথা হবে। এভাবে তৃতীয়বারে বা দ্বিতীয়বারে 72 জন লোক আসলো বা 70 জন লোক আসলো মদিনার থেকে, যারা সকলে ইসলাম গ্রহণ করলেন। তাদের মধ্যে 2 জন মহিলাও ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই তাদের সঙ্গে কথাবার্তা পাকা করলেন যে আমরা মদিনায় তোমাদের কাছে হিজরত করে যাব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা, বিশ্বস্ত চাচা, তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি দেখলেন মদিনাবাসী আল্লাহর রাসূলকে নেওয়ার জন্য প্রস্তুত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য প্রস্তুত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার মতো হন নাই, সাহাবী হন নাই। তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, ও হে মদিনাবাসী, তোমরা যদি মনে করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অসহায় অবস্থায় আছে, তাহলে ভুল মনে করেছো। আল্লাহর কসম, বনু হাশেম, বনু মুত্তালিবের একটা মানুষ থাকা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচ্ছ, এর মানে হচ্ছে গোটা আরবের সঙ্গে তোমাদের যুদ্ধ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার অর্থ হচ্ছে তোমাদের স্ত্রীগুলো বিধবা হবে, তোমাদের সন্তানগুলো এতিম হবে, সারা দুনিয়া তোমাদের শত্রু হবে। ওহে মদিনাবাসী, ভালো করে বুঝে শুনে দেখো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম মদিনার আরো কয়েকজন দাঁড়িয়ে গেলেন যে আব্বাস, শুনে রেখো, আমরা সেরকম বলবো না যেরকম মূসাকে তার জাতি বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কায়িদুন, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা বসে পড়লাম। আল্লাহর কসম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে থাকবো, বাম দিকে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, চতুর্দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করবো। আল্লাহর কসম, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য যেভাবে আমরা সর্বাত্মক শক্তি ব্যয় করি, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার চেষ্টা করব। চুক্তি হয়ে গেল। এরপরই মদিনায় হিজরত করার জন্য অনুমতি দিয়ে দেওয়া হলো এবং এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিজরত করলেন। সেজন্যই এই যে চুক্তিগুলো হয়েছিল, বেশিরভাগ হয়েছিল এই লাইলাতুল আকাবা মুহররম মাসে। এই জন্য হিজরি সন এখান থেকে গণনা শুরু হচ্ছে। হিজরতের সাথে সম্পৃক্ত এই মাস
এই মাসের মধ্যে রয়েছে আশুরা। রমজান মাসের ফরজ রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা কি ফরজ বলে মনে হয় হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছিলেন, মদিনায় যখন আল্লাহর রাসূল হিজরত করলেন, দেখলেন যে মদিনার লোকেরা আশুরার দিনে রোজা রাখে। আশুরা, আশের মানে হচ্ছে দশম, আশুরা তার থেকে মুহররমের 10 তারিখে আশুরা বলা হয়। আশুরা মানে দশম দিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন, জিজ্ঞেস করলেন যে মা হাযাল ইয়াওম তাসুমুনা ফীহি, তোমরা এই দিবসে কেন রোজা রাখছো? ইহুদিরা বলল, এই দিবসটা এমন যেই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করে দিয়েছেন ফিরআউনের কবল থেকে। সেজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই দিবসে রোজা রেখেছিলেন। আমরা তার অনুসরণ করতে গিয়ে রোজা রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিত্তিবাই মূসা, মূসা আলাইহিস সালামের অনুসরণ করা তোমাদের চেয়ে আমার অধিকার বেশি, কারণ তিনিও একজন নবী, আমি একজন নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করলেন, সাহাবীদেরকে বললেন, তবে বললেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের সাথে বিরোধিতা করো, তারা একদিন রাখে, তোমরা একদিন আগে অথবা পিছে যুক্ত করে রাখো। এবং বুখারী শরীফের হাদিসে এটাও বোঝা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসের ফজিলত বয়ান করেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাল্লাহু আস-সানাতাল্লাতী ক্বাবলাহা, আশা করি এই দিবসের রোজা পিছনের 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দেবে। একটা দুর্বল হাদিসেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিবসের ফজিলত বয়ান করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ ফাদ্দালানা আল্লাহু আযজা ওয়া জাল্লা বিয়াউমি আশুরা, যে তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আশুরার দিবস দিয়ে আমাদেরকে ফজিলত দিয়েছেন, আমাদেরকে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম ইয়া ওমর, খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদা ফি ইয়াউমি আশুরা। হ্যাঁ ওমর, ঠিকই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আশুরা দিবসে। খালাকাশ শামসা ওয়াল কামারা ফি ইয়াউমি আশুরা, চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আশুরার দিবসে। অন-নুজুমা কামিসলিহি, এবং তারকাগুলো এমনি ভাবেই আশুরার দিনে। ওয়া খালাকাল আরশা ওয়াল কুরসিয়্যা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ তাআলা আরশ এবং কুরসিকে সৃষ্টি করেছেন আশুরার দিবসে। আমাদের দেশে তো আমরা মনে করি আশুরার দিন ইমাম হোসাইন শহীদ হয়েছেন, সেজন্য এদিনের এই মর্যাদা। এটা আমি একটু পরেই আলোচনা করছি। আসলে আশুরার মর্যাদা কেন, এই হাদিস থেকে তা বোঝা যায়। ওয়া খালাকাল কালামা ফি ইয়াউমি আশুরা ওয়াল লাওহা কামিসলিহি, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন আশুরার দিনে এবং লৌহকেও সৃষ্টি করেছেন আশুরার দিনে। কলমকে প্রথম সৃষ্টি করেছেন। গতদিন আমি হাদিসটা বলতে ভুলে গেছিলাম, শুরু করেছিলাম কিন্তু অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম, যে প্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন। এই হাদিস এই মিশকাতেও আছে, বাবুল কদরের ভিতরে, আফদালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলমকে। কাকে সৃষ্টি করেছেন? ফাকালা উকতুব, বললেন লেখো। ফাকালা মা আকতুব, কলম জিজ্ঞেস করলো কি লিখবো। আল্লাহ তাআলা বলেন উকতুব মা ইয়াকুন মা কানা ওয়া মা ইয়াকুন, যা ঘটছে এবং যা ঘটবে সব লিখো। কাজে এটা সহিহ হাদিসে আছে, আফদালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে। সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহর রাসূলের মর্যাদা আছে, কিন্তু সেজন্য তো মিথ্যা হাদিস তৈরি করার দরকার নেই। কোরআন হাদিস ভরপুর আছে আমাদের রাসূলের মর্যাদা বয়ান করতে গিয়ে। হাদিস তৈরি করা হয়, হাদিসের ফ্যাক্টরি আছে,
আফযালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন। এর সাথে আবার ফার্সি বাংলার কবিতা আছে, মোহাম্মদ রা খুদা পয়দা না করতে, জমিন ও আসমা পয়দা না করতে। এই ওয়াজ আমরাও যে করি নাই তা নাকি, একসময় আমিও করতাম এই ওয়াজগুলো, তওবা করেছি এগুলো। এই হাদিস থেকে বোঝা যায় আফযালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে। কাকে সৃষ্টি করেছেন? মেশকাত হাদিস দেখে নেবেন। আশুরার দিনে সে সৃষ্টি হয়েছিল, এই হাদিস থেকে বোঝা যায় ওয়া খালাকাল কলম ফি ইয়াউমি আশুরা, কলমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আশুরার দিনে। ওয়াল লাউহা কামিসলিহি, লৌহকেও সৃষ্টি করেছেন আশুরার দিনে। ওয়া খালাকা জিবরাইলা ফি ইয়াউমি আশুরা, জিবরাইলকেও সৃষ্টি করেছেন আশুরার দিনে। ওয়া মালাইকাতাহু কামিসলিহি, অন্যান্য ফেরেশতাদেরকেও ঠিক সেভাবেই। ওয়া খালাকা আদামা ফি ইয়াউমি আশুরা, আদমকে সৃষ্টি করেছেন আশুরার দিনে। ওয়া হাওয়া কামিসলিহি, এবং পরবর্তীতে হাওয়াকেও আবার সে আশুরার দিনেই সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকেও সৃষ্টি করেছেন আশুরার দিনে। ওয়া আসকানা আদামাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বসবাস করার জন্য অনুমতি দিয়েছেন আশুরার দিনে। ওয়া ওয়ালাদা ইব্রাহিম আলাইহিস সালাম ফি ইয়াউমি আশুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন আশুরার দিনে। ওয়া নাজাহুল্লাহু মিনান নারি ফি ইয়াউমি আশুরা, এবং পরবর্তীতে নমরুদের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিয়েছেন আশুরার দিনে। ওয়া হাদাহুল্লাহু ফি ইয়াউমি আশুরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে হেদায়েত দান করেছিলেন, তিনি প্রথমে চন্দ্র, সূর্য, তারকা ইত্যাদির থেকে রুজু করে এক আল্লাহর তাওহীদের থেকে রুজু করেছিলেন যেদিন, সেদিনটা ছিল আশুরার দিন। ওয়া আগরাকাল্লাহু ফিরআউনা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন আশুরার দিনে। ওয়া রাফা ঈসা ফি ইয়াউমি আশুরা, ঈসা আলাইহিস সালামকে আশুরার দিবসে আকাশে তুলে নিয়েছেন। ওয়া রাফা আল্লাহু ইদ্রিসা ফি ইয়াউমি আশুরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আশুরার দিনে আকাশে তুলে নিয়েছেন। ওয়া ওয়ালাদা ঈসা ইবনে মারইয়াম ফি ইয়াউমি আশুরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন আশুরার দিনে। ওয়া তাবাল্লাহু আলা আদামা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করেছেন আশুরার দিনে। ওয়া গাফারা যামবাহু ফি ইয়াউমি আশুরা, আশুরার দিনে তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। ওয়াস্তাবাত সাফিনাতু নূহিন আলাল জুদি ফি ইয়াউমি আশুরা, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে তার নৌকা যেদিন জুদি পাহাড়ে অবতরণ করে তাও ছিল আশুরার দিন। ওয়া আখরাজা ইউসুফ মিনাস সিজনি ফি ইয়াউমি আশুরা, ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্ত করেন আশুরার দিনে। ওয়া তাবাল্লাহু আলা কওমি ইউনুস ফি আশুরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নাজাত দেন, মুক্ত করেন, তওবা কবুল করেন আশুরার দিনে। ওয়া আতা সুলাইমান আল মুলকা ইয়াউম আশুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুলক তথা ক্ষমতা দান করেছেন আশুরার দিনে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমি আশুরা, কিয়ামতের দিবস হবে আশুরার দিবসে। এই হাদিসটা অবশ্য মুহাদ্দিসিনদের কাছে অত সহিহ না, দুর্বল হাদিস। কোন কোন অংশে বুখারী মুসলিমের হাদিসের মিল আছে, কোন অংশে মিল নেই। তারপরও একটা হাদিসে আছে, সেটা শুনিয়ে দেওয়া হলো যে এতগুলো কারণে আশুরার দিবসটা আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন। কিন্তু আমাদের এই দেশে মুহররম এলেই আমরা মনে করি কি, অনেকে জিজ্ঞাসাও করে, হুজুর ইমাম হোসাইন তো শাহাদত বরণ করলেন আল্লাহর নবীর ইন্তেকালের অনেক পরে, তো আল্লাহর নবী কি করে এই দিবসের মর্যাদা জানলেন, রোজা রাখতে বললেন? তার মানে হচ্ছে আশুরার দিবসের মর্যাদা ইমাম হোসাইনের শাহাদতকে কেন্দ্র করে হয়েছে, এটাই মনে করে মানুষরা। কিন্তু হাদিস থেকে আপনারা কি মনে করলেন? বুখারীর সহিহ হাদিসেও পাওয়া যায়। আশুরা দিবস সম্পর্কে হাদিসগুলো দেখবেন যে আশুরার দিবস আগের থেকেই একটা মূল্যবান দিবস, মর্যাদা সম্পন্ন দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছেন, সাহাবীদেরকে রোজা রাখতে বলেছেন, আপনারাও রাখবেন। এমন কোন বিষয় না যে ওই দিন ভালো গোশত খাইলে তাহলে কি হবে, সারা বছর গোশত খাওয়া যাবে, এগুলো আবার কুসংস্কার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেখানেই কোনো ভালো দিন বা ভালো কোনো ব্যবস্থা রেখেছেন, শয়তান সেখানে লাব্বাইক বলে হাজির হয়ে যায় কোনোভাবে এটা ক্ষতি করার জন্য। আমাদের অবস্থাটাও এরকম। মুহররম মাস এলেই আমাদের দেশে একদল লোক হায় হাসান হায় হোসান বলে আহলে বাইতের নাম তুলে এই লোকগুলো বুক চাপড়ায়। এটা ভিন্ন বিষয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়েছেন এবং সে কারণে তার শাহাদাতের মর্যাদা আরো বৃদ্ধি হয়েছে। এবং আমরা মনে করি এই মাতম করার জন্য ইমাম হুসাইন শহীদ হন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাওয়াল জাহিলিয়া। যেই ব্যক্তি গাল চাপড়ায়, শোক প্রকাশ করে, বুক চাপড়ায়, জামা ফাড়ে, বুক চিরে, লাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে না। এই শিয়া রাস্তায় রাস্তায় কি করে? মুখে তেল নিয়ে আগুন মারে। আর কি করে? ইরানে দেখবেন আপনারা, মাথার মধ্যে তারা ছুরি ঢুকায়, একজন আর একজনের মাথা দিয়ে তীর ঢুকায়। হুসাইনের মহাব্বত, এটার নাম কোন ইসলাম? আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা, আমি তোমাদেরকে স্বচ্ছ পরিষ্কার একটা দিন দিয়ে গেলাম, যার মধ্যে কোনো অস্পষ্টতার কিছু নেই, যার মধ্যে কোন রকম জাহিলিয়াতের বুবাস নেই। আর সে ইসলাম জানার জন্য তোমাদের কাছে রয়েছে কোরআন এবং সুন্নাহ হাদিস। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না। সেই দুটো জিনিস কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হচ্ছে আল্লাহর কালাম কোরআনুল কারীম, আর একটা আল্লাহর রাসূলের সহিহ হাদিস। আমরা তালাশ করে দেখবো যে এই গাল চাপড়ানো, বুক চিরা, এইগুলো হাদিস কোরআনে আছে কিনা। আছে কোথাও? দেখাতে পারবে কেউ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো যাচাই করলে দেখা যায় যে ইমাম হুসাইনকে শিয়ারাই হত্যা করেছে, এবং বাস্তবেও তাই। আপনারা চিন্তা করুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ছিলেন। মদিনার থেকে তাকে খবর দিল কুফার লোকেরা, তুমি এখানে আসো, আমরা তোমার সাথে আছি। তিনি বিষয়টাকে যাচাই করার জন্য তার চাচতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। মুসলিম ইবনে আকিল এসে দেখলো, হ্যাঁ, সব লোক তার পাগল। একদিনে 12,000 লোক মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত দিয়েছে ইমাম হুসাইনের পক্ষে, আনুগত্যের বায়াত। এরপরে যখন ইয়াজিদের পক্ষ থেকে সেখানের শাসককে পরিবর্তন করে দেওয়া হলো, ইবনে জিয়াদকে দেওয়া হলো, নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন ওখানের শাসক, তাকে পরিবর্তন করে বদলি করে ওখানে ইবনে জিয়াদকে দেওয়া হলো। ইবনে জিয়াদ এসে সেখানে লোকদের উপরে যখন কঠোরতা শুরু করলো, তখন এই শিয়ারা তলোয়ারের ভয়তে, জানের ভয়তে ইমাম হুসাইনের চাচতো ভাইকে সরিয়ে দিল, তার বায়াত থেকে গুটিয়ে ফেললো। এমনকি মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে খবর আর পান নাই, তিনি চলে আসলেন। ইতিহাস অনেক লম্বা, আমি সে কথা বলছি না। ইমাম হুসাইন যখন চলে আসলেন, তখন দেখলেন তার সামনে যেই লোকগুলো তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে আছে, তারা ওরাই যারা তাকে চিঠি লিখেছিল। ইতিহাস পড়ুন। তিনি সেই রণাঙ্গনে এক একজনের চিঠি ধরে ধরে নাম ডেকে ডেকে বললেন, হে অমুকের পুত্র অমুক, তুমি কি আমাকে চিঠি লেখো নাই? হে অমুকের পুত্র অমুক, তুমি আমাকে চিঠি লেখো নাই? তখন সেই লোকগুলো খামোশ হয়ে বসেছিল। বোঝা গেল ইমাম হুসাইনকে হত্যা করেছে কারা? যারা তাকে ভালোবেসে মহাব্বত করে চিঠি দিয়েছিল, খবর দিয়েছিল, সেই লোকগুলোই তরবারির ভয়তে ইমাম হুসাইনকে হত্যা করেছে। আরো আসুন, এই শিয়ারা যখন মিছিল করে, তাজিয়া মিছিল,
তখন দেখা যায় তারা মিছিলে ইরানে ইমাম হোসাইনের লাঠি, ইমাম হোসাইনের পাগড়ি, ইমাম হোসাইনের ঘোড়ার মুখ, এই সব নিয়ে তারা মিছিল করে। ও আমার জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, কোন বাড়িতে চুরি হয়েছে, চোর পাওয়া যাচ্ছে না, তালাশ করতে করতে চুরি যাওয়া মালগুলো একজনের বাড়িতে পাওয়া গেল, আর কোন সন্দেহ আছে চোর এই বাড়িতে? ঠিক তেমনি ভাবে আমরা তালাশ করছিলাম আল্লাহর নবীর নাতি ফাতেমার কলিজার টুকরা মুসলিমদের জান ইমাম হোসাইনকে কে হত্যা করেছে। তালাশ করে খুঁজে পাচ্ছিলাম না কারা হত্যা করলো। দেখলাম শিয়াদের ঘর থেকে ইমাম হোসাইনের পাগড়ি বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে লাঠি বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে ঘোড়ার ডিম বের হচ্ছে। বোঝা গেল শিয়ারাই ইমাম হোসাইনকে হত্যা করেছে, শিয়ারাই কে রাসূলের নাতিকে হত্যা করেছে। শিয়া ইমাম হোসাইনকে হত্যাও করবে, আবার হায় হোসাইন বলে বুক চাপড়াবে। এই মুনাফিকের জাতিকে ইসলামের মানচিত্র থেকে মিটানো পর্যন্ত ইসলাম কোন বিজয় লাভ করতে পারে না। যুগে যুগে এই শিয়ারা ইসলামের ক্ষতি করেছে। আমি বিস্তারিত শিয়া সম্পর্কে আলোচনা জোবার পরে আলোচনা করবো, শীত তৈরি আছে, আপনারা ইনশাল্লাহ বসবেন। শিয়া কোত্থেকে এলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। জেনে রাখো, বনি ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। অচিরে আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল নাজাত প্রাপ্ত হবে, মুক্তি প্রাপ্ত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সেই দলটি কারা? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা? সেই দলটি হালুয়াখর, সেই দলটি বুক চাপড়াবে, সেই দলটি ওই যে মানুষ মরলেই কেবল শকুনের মতো দাওয়াত খেতে উঠ যায়, মুর্দার খেতে যায়। এই দলটি কারা? এই দলটি কি শিয়া? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামরা যেই মতের উপরে আছি, যেই পথের উপরে আছি, এই পথের উপরে মতের উপরে যে থাকবে সেই নাজাত পাবে, তারা সব জাহান্নামী। সাহাবীদের কথাও নিয়ে আসলেন। এই শিয়া কারা? শিয়াদের যে সমস্ত মূল আকীদা, এই শিয়াদের প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে ইবনে সাবা, একজন ইহুদি। ইয়ামানের থেকে সানাআদে শহরে তার জন্ম। ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সাবা ওরফে ইবনে সওদা, এই ব্যক্তি উসমানের খেলাফত যুগে মদিনায় এসে ইসলাম গ্রহণ করলো। মূলত মুনাফিক, ইসলাম গ্রহণ করে না, ইসলামের ক্ষতি করার জন্য চক্রান্ত করেছিল। এখনো যেভাবে ইহুদি খ্রিস্টানরা অনেক আলেম তৈরি করছে ইসলামের ক্ষতি করার জন্য, এই আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় ইসলাম গ্রহণ করে এসে মদিনায় ফিতনা ছড়ানো শুরু করলো, মুসলিমদের ফাটল শুরু করলো। প্রথমে সে কিছু কথা বলা শুরু করলো যে আমার আশ্চর্য হয় মুসলিমদের উপরে, যে মুসলমানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম মৃত্যুর পরে পুনর্জীবিত হবেন, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, অথচ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনর্বার আসবেন না। এইটা যে তোমরা বলো, এটা আমার কাছে বড় আশ্চর্য মনে হয়, তিনি আবার ফিরে আসবেন। আল্লাহ রাসূলের মহব্বতের নামে প্রথম সেগুলি ছাড়লো। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মদিনাতে চক্রান্ত শুরু করলো এবং সাহাবীদের মধ্যে এই বীজ ঢুকিয়ে দিল যে আমার আশ্চর্য হয়, আল্লাহর নবীর জামাতা, আল্লাহর নবীর চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে কেন তোমরা আবু বকর ওমরকে খলিফা বানাইলা? এখনো দেখবেন শিয়ারা এইখানে হামলা করে। প্রথম যে খেলাফত আল্লাহর নবীর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে যাওয়া হয়েছিল এবং আবু বকর ওমর ওসমানরা ছিনতাই করে নিয়ে গেছেন বিধায় ওনারা নিজেরাও আলিয়াযুবিল্লাহ নাউযুবিল্লাহ আলফা মাররা বলে আবু বকর ওমর ওসমানরা আলীকে খেলাফতের দায়িত্ব থেকে বঞ্চিত করে নিজেরা মুরতাদ হয়েছে, কাফের হয়ে গেছে এবং তাদেরকে যারা বায়াত দিয়ে তারা সবাই কাফের হয়েছে। শিয়াদের কিতাবে লিখেছে, খমেনীও লিখেছিল, আব্বালু মা নাবদাউ বিমা ইন ফাতাহাল্লাহু আল মদিনাল মুনাওয়ারা, যদি মদিনা মুনাওয়ারা আমরা বিজয় লাভ করতে পারি তাহলে সর্বপ্রথম যে কাজ হবে তা হচ্ছে আল্লাহর নবীর কবরের পাশের থেকে দুইটা মূর্তিকে অপসারণ করা। সেই মূর্তি বলতে কাদের কি বোঝানো হচ্ছে?
আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হচ্ছে, ও আমার জাতি, আল্লাহর নবী মৃত্যুর আগ মুহূর্তে যেই সাহাবী আবু বকর সিদ্দিককে তার জায়নামাজ দাঁড় করিয়েছেন, যেই সাহাবী সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সমস্ত মানুষের দেনা পাওনা পরিশোধ করেছি, একমাত্র আবু বকর ছাড়া আবু বকরের পাওনা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের নিজে আদায় করবেন। যে আবু বকর সম্পর্কে কোরআনুল কারীমে স্পষ্ট আয়াত রয়েছে, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোরআনে পরিষ্কার আয়াত রয়েছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। ইয ক্বালা লিসাহিবিহি ইযহাব ফিল গার, যখন গারে সূরে অবস্থান করছিল, গারে সূরে যেই ব্যক্তি আল্লাহ রাসূলের সঙ্গে অবস্থান করেছিল সেই সাহাবী কে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফা ওসমানকে, খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আমার একটা মেয়ে, তার স্ত্রীটা মরার পরে আরেকটা বিয়ে দিলেন, বলেন আমার যে আরো মেয়ে থাকতো আমি ওসমানকে আরেকটা মেয়ে বিয়ে দিতাম। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই সাহাবীদের উপরে শিয়াদের চরমভাবে আঘাত। এবার একটা হাদিস তৈরি করে গাদিরে খুমের হাদিস, এটা আমি একটু পরে আসতেছি। শিয়াদের এই মতবাদ, শিয়া মানে কি? শিয়া মানে হচ্ছে দল, সমর্থক, অনুসারী। এই আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় যখন ধরা পড়ে গেল, এই চক্রান্ত শুরু করে, তখন সে ওখান থেকে পালিয়ে গেল মিশরে, পালিয়ে গেল ইরাকে। ইরাকের মুসেল এলাকা, যেখান থেকে পরবর্তী মিলাদের বেদাত তৈরি হয়েছে, এই মুসেল এলাকায় আব্দুল্লাহ বিন সাবা কিছু লোক তৈরি করেছিল, কিন্তু সেখানের গভর্নরও তাকে শক্তভাবে বারণ করলো। সে পালিয়ে গেল ইয়ামানে, এখান থেকে মিশরে গিয়ে সে বড় একটা দল তৈরি করলো, এবং ওখান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে মিশরের যে গভর্নর ছিল তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তৈরি করে করে বলতে লাগলো। এইভাবে অসংখ্য অভিযোগ তৈরি করলো বিভিন্ন জায়গা থেকে তার অনুসারীরা। শেষ পর্যন্ত মদিনায় আস্তে আস্তে তারা ঢুকে গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে হত্যা করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তারপরও তিনি মদিনায় আল্লাহ রাসূলের শহরকে রক্তাক্ত করতে চান নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে আপনারা জানেন, এই শিয়া ইবনে সাবার দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যেহেতু দোহাই দিয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরপূর্বক খলিফা বানিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, আমি তোমাদের কথায় খলিফা হব না, আমি খলিফা হব আগে সাহাবীদের কথায়। মুহাজির আনসারদেরকে ডাকো। সাহাবায়ে কেরাম দেখলেন যে এই ফিতনার থেকে এখন বাঁচার আর কোনো উপায় নেই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হলো। সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং কোরআন সুন্নাহর সাক্ষী এটা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেভাবে সাহাবায়ে কেরামদের নাম উল্লেখ করতেন, ঠিক সেভাবেই খেলাফতের পর্যায়ক্রমে তার দায়িত্বে চলে আসেন। আল্লাহর রাসূলের সাহাবীদের সম্পর্কে কোরআনুল কারীমের অনেক আয়াত আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের হাতে তৈরি করা। আমি এটা আগেও বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে একটা মাদ্রাসা দিয়েছিলেন। সেই মাদ্রাসার নাম কি? বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? এই মাদ্রাসার জন্য একটা নিসাবে তালিম দিয়েছেন। সেই নিসাবে তালিমের নাম কি? কিতাবুল্লাহ, কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাদ্রাসার শিক্ষক রূপে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ছাত্রগুলো তৈরি করেছেন নবুয়তের দীর্ঘ 23 বছর পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন সেই ছাত্রদের পরীক্ষা করার জন্য তো শিক্ষকের প্রয়োজন। শিক্ষক কোথায় পাওয়া যাবে? কারণ যেই মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠান ছিল ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ, যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হিজবুল্লাহ, সেই ছাত্রদের পরীক্ষা করার মতো দুনিয়ার কোন শিক্ষক হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আমি আল্লাহ নিজে পরীক্ষা করেছি হুনাইনে, পরীক্ষা করেছি উহুদে, পরীক্ষা করেছি সুলিবিদ্ধ অবস্থায়, পরীক্ষা করেছি ইয়ারমুকের যুদ্ধে, পরীক্ষা করেছি তাবুকের যুদ্ধে, চতুর্দিকে তাদেরকে পরীক্ষা করেছি। আল্লাহ তাআলা বলছেন এবারে পরীক্ষার ফলাফল শোনো, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার রাসূলের ছাত্রগণ
সম্পূর্ণ কামিয়াব হয়েছেন, সম্পূর্ণ সফলতা অর্জন করেছেন। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা আছে তাদের অবস্থা হচ্ছে এই আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর হস্তে তারা কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করে, কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পরে তারা ফুলের ন্যায় সুকোমল সুরিদ সুমহাব্বতে থাকে। তারাহুম রুকআন সুজ্জাদা, তুমি তাদেরকে দেখবে রুকু অবস্থায়, সিজদা অবস্থায়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যারা আল্লাহর সন্তুষ্টি এবং মহব্বত অর্জন করতে চায়। ফীমাহুম ফী ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালে তুমি দেখবে, তাদের লক্ষণ, তাদের আলামত হচ্ছে তাদের কপালে সিজদার দাগ থাকবে। কপালে কি থাকবে? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সম্পর্কে স্পষ্ট বলেছেন সূরা ফাতাহ 48 নম্বর সূরার 29 নম্বর আয়াত। এমনি ভাবে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার নবীর ছাত্র, আমার নবীর সাহাবীদের অবস্থা হচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে, রাতের বেলায় তারা ইবাদত করে, বিছানার থেকে আলাদা থাকে, তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সূরা সাজদা 32 নম্বর সূরা 16 নম্বর আয়াত। আর এক আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে, তারা বলে ও আমাদের রব, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তুমি এসব কিছু অনর্থক সৃষ্টি করোনি, সব পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোজখের শাস্তি থেকে বাঁচাও। আলে ইমরান 3 নম্বর সূরা 191 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সম্পর্কে আরো বলেছেন লাকাদ সাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফী সাআতিল উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিন মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম। আল্লাহ দয়াশীল নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি, যারা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল, কঠিন মুহূর্তে মদিনায় খেজুর পেকে গেছে, গরমের মৌসুম, সেই সময় খবর হলো তবুকে যেতে হবে। সাহাবায়ে কেরাম সেই সময় রওনা হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবীদের সম্পর্কে বলেছেন, এই সাহাবীদের আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কোরআনের আরো আয়াত সূরা ফাতার 18-19 নম্বরে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে বায়াত করছিল তাহতাশ শাজারা, গাছের নিচে বসে। কোথায়? হুদায়বিয়ার সময় খবর হলো ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী তার জন্য বায়াত নিলেন, 1400 সাহাবায়ে কেরাম সঙ্গে ছিলেন, বায়াত নিলেন। তাদের সম্পর্কে বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, মুমিনদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা রাজি হয়ে গেলেন যে সাহাবীদের প্রতি, তাদের মধ্যে আবু বকর ওমর ছিলেন না? আবু বকর ওমর সঙ্গে ছিলেন। আবু বকর ওমরের প্রতি আল্লাহ তাআলা তো রাজি হলেন, কিন্তু শিয়া রাজি হতে পারে না, সেজন্য শিয়ারা আল্লাহ নবীর সাহাবীদের দুশমন। কোরআনের অনেক আয়াত এইভাবে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেছেন। মূলত এই শিয়া প্রতিষ্ঠাতা ইবনে সাবা প্রথম শুরু করলো মদিনাতে আকীদা। এরপরে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে বড় বড় যুদ্ধ হলো, জঙ্গে সিফফিন, জঙ্গে জামাল, হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হলেন। এমনকি এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও এই শিয়ারা হত্যা করার জন্য জঙ্গে জামালে চতুর্দিক থেকে হামলা করেছিল। ইতিহাস অনেক দীর্ঘ লম্বা। এরপরে আস্তে আস্তে তারা, বর্তমানে শিয়াদের বিভিন্ন গ্রুপ আছে, 3টা গ্রুপ প্রধান, একটা তাফজিলিয়া, একটা সাবাইয়া, একটা হচ্ছে গুলাব। শিয়া তাফজিলিয়া অর্থ হচ্ছে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর ওমরের চেয়ে বড় আকারে দেখে। আমরা আবু বকর ওমরকেও সম্মান করি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সম্মান করি, কিন্তু একজনকে সম্মান দেখাতে গিয়ে অন্যদের, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে অপমান করা,
এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানে কাজ নয়। শিয়াদের কাজ হচ্ছে আল্লাহর নবীর পরিবারকে তারা ভালোবাসে না। আলোচনার সুযোগ হলে ইনশাআল্লাহ জুমার পরে আমি করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা বলেছে, আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন একটা ঘটনা প্রসঙ্গে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা একটা গাভী জবাই করতে বলেছেন। এই শিয়া আল্লাহর কোরআনকে পর্যন্ত পরিবর্তন করে বলেছে এই বাকারা মানে তো আয়েশাকে জবাই করতে বলেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। এমনি ভাবে এই শিয়া আল্লাহর রাসূলের অন্যান্য মেয়েদের বিরোধিতা করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করি আমরা। আল্লাহ নবীর তো আরো মেয়ে ছিল, রুকাইয়া, উম্মে কুলসুম, যায়নব, এরা আল্লাহ নবীর মেয়ে না? আল্লাহ রাসূলের মেয়ে। কিন্তু দেখা যায় এই দেশেও শিয়াদের এমন প্রভাব আছে, এই দেশেও দেখেছি মেয়ের নাম রাখে কানিজ ফাতেমা, ছেলেদের নাম রাখে মোহাম্মদ হাসান, মোহাম্মদ হুসাইন, কিন্তু আবু বকরের নাম আর যুক্ত হয় না, ওমরের নাম যুক্ত হয় না, আল্লাহ নবীর অন্য কোন মেয়েদের নাম যুক্ত হয় না। এমনকি জুমার দিন খতিব সাহেবরা পর্যন্ত শুধু আল্লাহ রাসূলের একজন মেয়ের নাম নিয়ে শেষ করে দেয়। বলা হচ্ছে, আমি সবসময় বলে থাকি, ওয়ালা সাইরি আজওয়াজি বানাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সমস্ত সন্তান এবং মেয়েদের প্রতি তাদের জন্য দোয়া করা উচিত। দেখা যায় দোয়ার মধ্যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কারণ শিয়াদের প্রভাব এই সমাজেও এমন ভাবে পড়েছে, কারণ শিয়া আর আমাদের সমাজের ইসলাম একই সুতায় গাঁথা। শিয়াদের আকীদার মূল ভিত্তি হচ্ছে ইমামত। কি আছে? ইমামত। ইমামত হচ্ছে যে আল্লাহ নবীর পরে 12 জন ইমাম আসবে। কজন ইমাম আসবে? আমাদের দেশেও দেখবেন 12 আউলিয়া, আর ওখানে 12 ইমাম। মিল আছে, কারণ শিয়াদের থেকেই এটার জন্ম, ইসলামের জন্ম। 12 ইমাম আসবে। সেই ইমাম সম্পর্কে ইমাম খোমাইনি, শিয়া ইমাম খোমিনি, সে লিখেছে তার কিতাব কাশফুস শুবহাতে, ওয়া ইন্না লিআইম্মাতিনা মাকাম লা ইয়াবলুহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল। আমাদের ইমামদের একজন এত পাওয়ার, যেই শক্তি কোন নবী রাসূলদের পক্ষে অর্জন করা সম্ভব না, কোন ফেরেশতার পক্ষে সম্ভব না। এইভাবে ইমামরা কেমনে জন্মগ্রহণ করে তার বিস্তারিত লেখা আছে। আজকে ইনশাআল্লাহ জুমার পরে সিদ্ধ হবে, এর মধ্যে লেখা আছে সব কিভাবে ইমামরা জন্মগ্রহণ করে। যে রাত্রে জন্মগ্রহণ করে সেই রাত্রে ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে আসে, সেই পানি দেয় স্বামীকে খাওয়ার জন্য, এরপরে খায়, তারপরে বলে এখন কি করে স্ত্রী সহবাস করো, তারপরে এইভাবে যায়। এই ঘটনাগুলো সামনে। তারপর ইমামরা বের হয় কেমনে, মায়ের পেট থেকে বের হওয়ার পদ্ধতি আলাদা, এইসব আছে। ইমামগণ নবীর ন্যায় আল্লাহর পক্ষ থেকে মনোনীত। সিয়াদের কিতাব উসুলে কাফি 2য় খণ্ড ছাপা নাম্বার 25-26 লিখেছে, ইন্নাল ইমামাতা আহাদু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা মা'হুদুন লিরিজালিল মুসলিমিন লাইসা লিল ইমামি ইয়াযিহা আল্লাযী ইয়াকুনু মিন বাদিহি। শিয়াদের ইমাম আল্লাহর পক্ষ থেকে সরাসরি নিয়োগ করা হয়। আমাদের দেশে আছে না, আমাদের দেশে ওলি মাদারজাত ওলি কয়, মায়ের পেটে আল্লাহর ওলি হয়ে আছে। মিল আছে কিনা? সব জায়গায় মিল পাবেন। এই পীর মুরিদের ইসলাম আর শিয়াদের ইসলাম অক্ষরে অক্ষরে মিল আছে। এই পীর মুরিদের ইসলামের জন্মই হয়েছে শিয়াদের থেকে। পীর শব্দ কোথেকে আসছে? পীর শব্দে আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি শব্দটা কি শব্দ? তার মানে হচ্ছে শিয়াদের জন্ম যেখান থেকে, পীর মুরিদের জন্ম সেখান থেকে। ঠিক কিনা? এই জন্য পীররাও বলে যে পীর আল্লাহর পক্ষ থেকে মাদারজাত ওলি হয়ে আসে। মাইজভান্ডারির বইটা আমার কাছে আছে, যে মাইজভান্ডার লিখেছে যে আমার বংশের তেফেল বাচ্চাকে, মানে শিশুদেরকে তোমরা আল্লাহর ওলি মনে করো, কারণ তারা সবাই দুনিয়াতে জন্মগ্রহণ করে ওলি হইয়া। দেওয়ানবাগীও তার বইতে লিখেছে। এমনি ভাবে শিয়াদের আর একটা বক্তব্য হলো, কোরআন মজিদে ইমামত ও ইমামগণের বর্ণনা ছিল, কিন্তু আবু বকর, ওমর, ওসমানরা সেইগুলো পরিবর্তন করে ফেলেছে এবং লিখেছে। কোরআনের মধ্যে একটা সূরা ছিল সূরাতুল বেলায়াত, ওলি আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়াতকে লিখে দিয়ে গেছিলেন, সেইটাকে আবু বকর, ওমর, ওসমানরা পরিবর্তন করেছে। ও আমার জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। শিয়ারা বলে আবু বকর, ওমর কোরআনকে পরিবর্তন করেছে। এমনি ভাবে শিয়াদের কিতাব উসুলে কাফি, সেখানে লিখেছে, ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আমানত বলতে হিয়াল বিলায়াতু আমিরুল মুমিনিন আলাইহিস সালাম, আলীর বিলায়াতকে বোঝানো হয়েছে। উসুলে কাফি 2য় খণ্ড ছাপা নাম্বার 288। এমনি ভাবে উসুলে কাফি হচ্ছে শিয়া ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব। আমাদের যেমন বুখারী শরীফ, শিয়া ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাবের নাম কি? উসুলে কাফি। সেই কিতাবের থেকে আমি এগুলো নকল করেছি। এমনি ভাবে শিয়াদের আকীদা হচ্ছে ইমামগণ পয়গাম্বরদের মতোই আল্লাহর প্রমাণ, আল্লাহ তাআলার প্রমাণ এবং নিষ্পাপ, এবং তাদের আনুগত্য করতে হবে ইমামগণ। এই জন্য শিয়াদের কাছে ইমামের হুকুম অনেক বড়। এমনিভাবে ইমামগণ পয়গাম্বর মতো নিষ্পাপ, সবগুলো কিতাবে লেখা আছে, ওদের কিতাব থেকে এগুলো নেওয়া সবগুলো। এমনি ইমামগণ যা ইচ্ছা হালাল, যা ইচ্ছা হারাম করার ক্ষমতা রাখে। এমনি ভাবে
ইমামগণ অতীত ও ভবিষ্যতের জ্ঞান অর্জিত ছিল ইমামদের। ইমামরা সব জানেন, ইমামরা অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন। ওই যে আমাদের পীররা বলে না যে হুজুর দেখা মাত্র আপনাকে অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিবেন, কাশফ ফোলা সব দেখে। এগুলো এখান থেকে আমদানি, ইরান থেকে আমদানি সবগুলো। ইমামগণের জন্য কোরআন হাদিস ছাড়াও জ্ঞানের অন্যান্য অত্যাশ্চর্য সূর্য রয়েছে। কোরআন হাদিস দ্বারা ইমামরা ইলম গ্রহণ করে না, শুধু ইলম অর্জন করে সরাসরি আল্লাহ থেকে। পীর সাহেবরাও কি বলে? পীর সাহেবরাও বলে যে কাশফ খোলা থাকে, সরাসরি আল্লাহ থেকে জেনে বলে। দেওয়ানবাগিরা মুরিদ জিজ্ঞেস করেন মুরিদদেরকে, দেওয়ানবাগি রাজারবাগি যত পীর আছে মুরিদদেরকে জিজ্ঞেস করেন, তারা সরাসরি আল্লাহর সাথে কথা বলে, ডাইরেক্ট আল্লাহ থেকে নিয়ে আসে। এগুলো শিয়াদের প্রোডাক্ট, শিয়াদের থেকে এগুলো আমদানি করা হয়েছে। কারণ শিয়ারা এই বিশ্বাস রাখে ইমামরা সরাসরি আল্লাহর থেকে জেনে তারপরে কথা বলে। কার থেকে? এবং আমাদের দেখবেন এই আকীদা আছে, এলেম দর সিনা না দর সফিনা। এলেম তো সব সিনায়, পীর সাহেবদের সিনার মাধ্যমে ঢুকে, কোরআন হাদিসে নাই কিছুই, পরিষ্কার আছে। মাদ্রাসার ছেলেদেরকে এটা মুখস্থ আছে। আমাদের মাদ্রাসাও ছিল এলেম দর সিনা না দর সফিনা ওয়াজ করে। শুধু এ পর্যন্তই নয়, হাকিম আক্তার সাহেব পাকিস্তান থেকে আসেন দেশে। থানভী সাহেবের খলিফা ছিল আবরার হোসেন, তার খলিফা হল হাকিম আক্তার। এই হাকিম আক্তারের কবিতা আছে, বড় বড় মাদ্রাসায় বড় বড় পোস্টার লেখা আছে, না किताबों से ना वाजों से ना जर से पैदा दीन होता है बुजुर्गों के नजर से पैदा। কিতাব দিয়ে হবে না, কোরআন দিয়ে হবে না, হাদিস দিয়ে হবে না, বুজুর্গদের নজর দিয়ে ইসলাম পয়দা হবে, তখন অন্তরে দিন পয়দা হয়ে যাবে। হাকিম আক্তারের বক্তব্য পরিষ্কার করে চ্যালেঞ্জ করে আমি জবাব দিয়েছি। এই শের লেখা আছে, না কিতাবों से না ওয়াজों से না জর से पैदा। কিতাব দিয়ে নয়, হাদিস দিয়ে নয়, টাকা পয়সা দিয়ে নয়। কিতাব দিয়ে ইসলাম হবে না, কোরআন দিয়ে হবে না, হাদিস দিয়ে হবে না, হবে কি দিয়ে? হাকিম আক্তারের কবিতা। হাকিম আক্তার পাকিস্তানের বড় কবি, এদেশের পীর, থানভী সাহেবের খলিফার খলিফা, নাতি খলিফা। এইখানে খানকা আছে 15 নম্বরে, 15 নম্বরে বড় খানকা আছে। এইখানে জমা হয় এই শিরিক শিক্ষা দেওয়ার জন্য, কোরআন সুন্নাহ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য, দূরে সরিয়ে দিয়ে পীর মুরিদি আর শিয়া মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য এই দেশে পীর মুরিদ ঠিকাদারি নিয়েছে। এমনি ভাবে ইমামগণের জ্ঞান আছে যা ফেরেশতা ও নবীদের নাই। ওই যে কয় না, মিয়ানে আশেকে মাশুকে রঞ্জিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। চরমাই পীরের কবিতা। মিয়ানে আশেকে মাশুকে রঞ্জিস, আশেক মাশুকের মধ্যে কি খবর আছে কিরামান কাতিবিন কোন জানে না। শিয়াদের আকীদা। ইমামগণের এমন জ্ঞান আছে যা ফেরেশতা পর্যন্ত, নবীদের ফেরেশতা নবীদের কোনো জ্ঞান থাকে না, খবর থাকে না। কারণ আশেক মাশুকের মধ্যে যা হয় কেউ জানে না, সব কার সাথে ডাইরেক্ট লাইন। হ্যাঁ কবিতা চরমাই বই খুলে দেখেন, লেখা আছে মিয়ানে আশেকে মাশুকে রঞ্জিস। একটু ফোসফোরসের কান দেওয়ার বলে মেয়েলি সুরে, তাহলে খুব কি হয়, এই মেয়েলি সুরে ফোসফোরসের কান থেকে বলতে হবে মিয়ানে আশেকে মাশুকে রঞ্জিস। বাবারা কিরামান কাতিবিন রাহাম খবর নিস, এইভাবে ফোসফোর করে কানতে হবে। আমার লজ্জা হয়, একসময় আমি এই ওয়াজগুলো করেছি, যেহেতু কারণ আমার নানা ছিলেন ওই খানদানের পীর, আসলাম পীর হতাম। যাই হোক, হ্যাঁ পীর বানাবার জন্য মাদ্রাসা ভর্তি করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেছেন, যার কারণে এদের কোন কোন জায়গায় গুমরাহি আছে অক্ষরে অক্ষরে দলিল প্রমাণ সফল হতে পারে ইনশাআল্লাহ। প্রত্যেক জুমার রাত্রিতে ইমামগণের মেরাজ হয়, তারা আরশ পর্যন্ত পৌঁছেন। আমি এগুলো সব বলতে গেলে সময় লাগবে। ইমামগণের প্রতি বছরের সবে কদরে আল্লাহর পক্ষ থেকে এক কিতাব নাজিল হয়, যা ফেরেশতা ও রূহ নিয়ে আসেন। এরকম আরো অনেক আকীদা আছে। জুমার পর থাকবেন ইনশাআল্লাহ, সময় যেহেতু কম, ইনশাআল্লাহ জুমার পরে বিস্তারিতের উপরে আলোচনা হবে, সবাইকে লেকচার শিট দেওয়া হবে। আর যারা জুমার পরে থাকতে পারবেন না, গেটে থাকবে, ওটা আপনারা যারা নেবেন তারা কিনে নেবেন। এটা আমাদের খরচা আছে, অনেকগুলো পৃষ্ঠা, প্রায় 10 টাকা মতো খরচা ফটো করতে গিয়ে। বাহিরের থেকে যারা নেবেন তারা কিনে নিয়ে যাবেন, 10 টাকা করে নেবেন। এখানে যারা বসবেন নামাজের পরে তাদেরকে ফ্রি দেওয়া হবে ইনশাআল্লাহ, তাদেরকে ফ্রি দেওয়া হবে ইনশাআল্লাহ। কাজেই আপনারা থাকবেন, শুনবেন ইনশাআল্লাহ আকীদার বিষয়গুলো, শিয়ারা কিভাবে ইসলামের ক্ষতি যুগে যুগে করেছে, এখন করছে। আমি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। কারণ আফগানিস্তানেও যখন আপনারা জানেন, যখন মুজাহিদিনরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে একটা বিজয়ের দ্বার প্রান্তে এসেছিল, তখন আপনারা জানেন খমেনি রাশিয়ার প্রেসিডেন্টকে দাওয়াত দিতে গিয়েছিল। ইসলামের দাওয়াত শুনেন নাই? মানুষ, আমাদের দেশের মানুষ তুল্লুর মতো যা পায় লাভ দেয়, ইসলামের দাওয়াত দিতে গেল। আমি জিজ্ঞেস করতে চাই খমেনির কাছে, কাফের শিক্ষিত শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ছিল না আমেরিকার ছিল, ব্রিটিশ ছিল, অস্ট্রেলিয়া ছিল? কোন জায়গার কাফেরদেরকে তিনি দাওয়াত দিতে চান না। রাশিয়া গেলেন কি জন্য? একটা গোপন চুক্তি করার জন্য গিয়েছিল, যে প্রায় 16 বছর পর্যন্ত যুদ্ধ করে যেখানে মুজাহিদিনরা রাশিয়ার সৈনিকদের ভাগাচ্ছিল বা পর্যদস্ত করেছিল, সেই সময় খমেনি গেছেন গোপন চুক্তি করার জন্য, আফগানিস্তান আমাদের হাতে দিয়ে আসো,
আমরা তোমাদেরকে তেসনিয়া এরকম রাশিয়ার ভিতরে 6টা দেশটা স্বাধীনের পরবর্তীতে এখানে তোমাদের সাহায্য করবো। এই গোপন চুক্তি করার জন্য যুগে যুগে শিয়া এই ইসলামের ক্ষতি করেছে। শিয়া ইমাম হুসাইনকে হত্যা করেছে, যার কারণে ইমাম হুসাইন মদিনা থেকে তাদের দাওয়াতে এসেছিলেন এবং দাওয়াত দিয়ে এনে যখন তারা দেখলে এদের পক্ষ থেকে ভয় দেখানো হয়েছে, তখন তারা সব মুরতাদ হয়ে গিয়ে এদের পক্ষে যোগ দিয়ে ইমাম হুসাইনকে হত্যা করেছে। আজকে সেই শিয়া বাংলাদেশে স্কুল করছে, কলেজ করছে, ইউনিভার্সিটি করছে। ওই কি আসলো একটা শিয়া ছিল, কি জানো না? আগা খান, প্রিন্স আগা খান। এই প্রিন্স আগা খানকে আমাদের রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মাননা দেওয়া হয়েছে। এই শিয়া যেখানে মুসলমানরা হকের উপর থাকে সেখানে ক্ষতি করার জন্য চেষ্টা করে। আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আহলে বাইতের নামে। আমি যুবকদেরকে বলতে চাই, আহলে বাইত কি শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না আল্লাহ রাসূলের আরো আহলে বাইত ছিল? আহলে বাইতের মধ্যে স্ত্রীগণ আসে না? আহলে বাইতের মধ্যে অন্যান্য মেয়েরা আসে না? এর মানে কি আল্লাহ নবীর সন্তানদের মধ্যে স্ত্রীর বিভক্তি সৃষ্টি করে, এমনকি যাদের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যাদের মাধ্যমে হাদিস পেয়েছি, সেই সাহাবায়ে কেরামদের থেকে মুসলিমদেরকে বিদ্বেষী করার জন্য, ইসলামের মূলে কুঠারাঘাত করার জন্য এই শিয়া চক্রান্ত করেছে এবং এখনো করছে। আমাদের সাবধান থাকতে হবে, ইহুদি খ্রিস্টানদের দালাল এই শিয়ারা যুগে যুগে ইসলামের ক্ষতি করছে, এখনো করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিরুদ্ধে বাঁচার তৌফিক দান করেন।